মান হাদার রজুল বলছে লা আদরি, ওমা দিনুকা বলছে লা আদরি, মার রব্বুকা বলছে লা আদরি। যখন নামাজের প্রশ্ন করা হয়েছে বলছে লা আদরি। কিন্তু তুমি যে আজকে 4টা প্রশ্নের উত্তর এত সুন্দর করে আমাদেরকে শোনায়া দিলা, এই প্রশ্নগুলো কোথা থেকে জানতে পেরেছো, কেমনে জানতে পারছো, এটা আমাদেরকে জানায়া দাও। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে এটা কিভাবে জানলা, আল্লাহর গোলাম তখন উত্তর দেবে, করাউতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি কোরআন পড়ে পড়ে এইগুলো জানতে পেরেছি। আর ফেরেশতারা তখন খুশি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন শাজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা রে, আমার বান্দার গায়ের মধ্যে যেই জামাটা আছে, যেই কাফনটা আছে অত্যন্ত কম দামি, অত্যন্ত নিম্নমানের, তাড়াতাড়ি কর, দেরি করিস না, আমার বান্দার জন্য জান্নাত থেকে দামি পোশাকের ব্যবস্থা করে দে। সম্মানিত ভাইরা, আমরা কবর মৃত্যুকালীন জীবন নিয়ে আলোচনা শুনতেছিলাম। গত জুমায় কিছু আলোচনা হয়েছে। আলোচনার মূল টপিক ছিল কবরে প্রশ্ন কয়টি ও কী কী। আমরা আলোচনা প্রারম্ভে শুরুতেই জানতে পেরেছি যে কবরে প্রশ্ন হবে 5টি। বলা যাবে কয়টি? 5টির মধ্যে আমরা প্রথম 2টি নিয়ে আলোচনা করেছিলাম। 1 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ পাকের। সাধারণত আমাদের বাংলাদেশের মুসলমানরা জানে যে কবরে প্রশ্ন হবে 3টা, আর 3টা প্রশ্ন করবে ফেরেশতারা। কিন্তু হাদিস শরীফগুলো খুললে আমরা খুঁজে পাই, দেখতে পাই, বুঝতে পারি কবরে সর্বপ্রথম যিনি প্রশ্ন করবেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কবরে রাখার পরে আল্লাহ সাইকোলজিক্যাল প্রশ্নের মাধ্যমে বান্দাকে প্রশ্ন করে নিতে চান, বান্দা পৃথিবীতে নামাজ পড়েছিল কিনা, নামাজ আদায় করেছিল কিনা, এই বিষয়ে আলোচনা শুনেছি। 2 নম্বর প্রশ্ন করবে ফেরেশতারা, কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, ওমা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা প্রত্যেকটা মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করবে দিন কি। আমরা বলেন তো, বুঝে থাকলে বলেন তো দিন কাকে বলে? এই যে রাতের পরে যে দিন আসছে এই দিন সম্পর্কে তো জিজ্ঞাসা করবে নাকি? কথা বলেন। দিন অর্থ অনেকগুলো আছে কোরআন শরীফে। সূরা ফাতিহার মধ্যে আছে মালিকিয়াও, বলেন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আছে না নাই? এই যে মালিক ইয়াউমিদ্দিন, এখানেও দিনের কথা আছে। এই দিন দিয়ে আল্লাহ কিয়ামতের দিন, আখিরাতের দিনকে বুঝিয়েছেন। আবার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত দিন, মনোনীত ধর্ম, যার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন। এখন এই যে প্রশ্ন আউট হইল, উত্তর আমরা জানতে পারলাম, তাহলে বিষয়টাকে অতি সহজ হলো না কঠিন হলো? এই সহজ বিষয়টা সবাই বলতে পারবে না। উত্তরও জানলাম, প্রশ্নও জানলাম। আগামীকাল পরীক্ষা যদি কোনো ছাত্রকে আজকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়, বলেন তো ওই ছাত্রটাকে ফেল করবে নাকি? কখনো ফেল করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে 5টি প্রশ্ন পৃথিবীতে আল্লাহ শুরু থেকে আউট করে দিয়েছেন, এই প্রশ্ন হবে, আবার এর উত্তর এটা হবে। এরপরেও সকল মুসলমান, সকল মানুষ এটার উত্তর দিতে পারবে না। এর কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে যারা দিন ইসলামকে নিজের কনস্টিটিউশন বলে স্বীকৃতি দিয়েছে, যারা ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিয়েছে, একমাত্র তারা ছাড়া বাকিরা উত্তর দিতে পারবে না। কারণ হলো এই দুনিয়ায় বহু জাতের মানুষ আছে, বিশেষ করে মুসলমানদের মধ্যে অনেক দল আছে, আছে না নাই? যেই দল নিয়ে আছে সেই দল নিয়ে পড়ে আছে, কিন্তু সত্যিকারের দল কেউ খোঁজে না, বুঝতে পারলেও মানতে চায় না। আমাদের দেশে এমনও বহু মুসলমান আছে
যারা শুক্রবারে মসজিদে আসে আবার মসজিদ থেকে বের হয়ে মন্দিরে যায়, আসে না নাই? আবার বহু মুসলমান আছে মিলাদ মাহফিল শেষে তবারক খায়, আবার হিন্দুদের পূজার মধ্যে যায় প্রসাদ খায়, আসে না নাই? কলার পাতার মধ্যে দই আর সিরা মিশাইয়া হিন্দুদের লাইনে বসে দেখাবেন খেতে বসে যায়। আসলে এরা দিন কি বোঝে নাই, দিন কি মানে নাই। এখন এদের সামনে দিন সম্পর্কে আলোচনা করলে এরা মনে করে আমাদের বিরোধিতা করতেছে, আমাদেরকে কটাক্ষ করতেছে। এমন কম বোঝা লোকও সমাজে আছে না নাই? তাহলে আল্লাহর কাছে মনোনীত দিন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, তার নাম কি? সবাই বলেন, আরো আওয়াজ করে বলেন। আল্লাহ যেন এই বিশ্বাস আর একিন আর আমল নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এটা না থাকলে কবরে গিয়ে ইসলাম এই শব্দটা আপনার জবান দিয়ে বের হবে না। এই জন্য সাবধান। আমি যেই কাজই করি না কেন আমার জানা থাকা দরকার, আমার একটা ধর্ম আছে, আমার একটা দিন আছে, আমার একটা শরিয়াত আছে, আমার একটা কিতাব আছে, আমার একজন পয়গম্বর আছে। এই কথাগুলো ভুলে গেলে চলবে। যিনি ভুলে যাবেন তিনি বিপদে পড়ে যাবেন। এবার সামনে আসেন। তৃতীয় প্রশ্নটি করবে ফেরেশতারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নিয়ে আসবেন। এই জন্য বহু মানুষ খুশি হয়ে যায়, কবরে গেলে রাসূলকে দেখা যায়। কিন্তু এটা সহজ বিষয় নয়। রাসূলকে দেখলেই যে সে জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। আল্লাহর নবীকে কবরের মধ্যে এনে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও আল্লাহর গোলাম, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, একে তুমি চেনো নাকি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? এই প্রশ্নের পরে রাসূলকে কবরে হাজির করবেন। আল্লাহর রাসূলকে আমিও দেখতে পাবো, আপনিও কিন্তু দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। এবং রাসূলের সাথে দেখাটা আজও হতে পারে, কালো। কথা বলছেন না কেন? আজকে হতে পারে না? আপনি এখন মারা যান, আসরের নামাজের পর আপনার জানাজা দিয়ে কবরে রেখে আসবে। কবরে যাওয়ার সাথে সাথেই তো আল্লাহর ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবেন, মান হাযা রাজুল। তার মানে আজকেও আপনার সাথে সাক্ষাৎ হতে পারে, আগামী কালও। কার সাথে বলেন? কার সাথে? রাসূলের সাথে সাক্ষাৎ হতে পারে। ওই ব্যক্তি সব মানুষ তো বলতে পারবে না ইনি আমাদের নবী বলতে। কোন কারা পারবে? যারা দুনিয়ার জীবনে রাসূলকে আদর্শ মেনেছে, রাসূলের চরিত্রবান হয়েছে, রাসূলের দেহের অবয়ব নিয়ে বেঁচে আছে, না রাসূলের আদর্শটা বাস্তবায়নের জন্য নিজে এবং সকলকে নিয়ে জিহাদের ময়দানে উত্তীর্ণ হয়েছে। আজকে সমাজে রাসূলের আদর্শের লোক পাওয়া যায় না। আমাদের সন্তানাদি আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে সবাই একরকম নয়। কত মানুষের সন্তান হওয়ার সাথে সাথে দৌড় দিয়ে আলেমের কাছে যায়, ইমামের কাছে যায়, হুজুর আমার এই সন্তানের নামটা ইসলামিক একটা সুন্দর নাম রেখে দেন। বলে কি বলে না? কতজন চিন্তা করে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন যেন রাসূলের আদর্শের সৈনিক হতে পারে, নিয়তটা কত পাকাপোক্ত। আবার কত মানুষকে আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটা হওয়ার পরে বিশ্ব সেরা ক্রিকেটারকে তার নামের সাথে নামকরণ করে, তার আদর্শের সাথে আদর্শবান হয়। বিশ্ব ফুটবলারের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড়কে তার নামের সাথে নামকরণ, তার চুলের সাথে চুলের ধরন, তার পোশাকের সাথে পোশাকের ধরন। এমনকি দেখা যায় বাংলাদেশের প্রায় বাড়িতে ওই সমস্ত নাফরমান ইহুদিদের পতাকা বাড়ির ছাদে ওঠে কি ওঠে না? আপনি তো সবাই বলতে পারবে না ইনি আমাদের রাসূল। রাসূলের সাথে আমারও সাক্ষাৎ হবে, আপনারও সাক্ষাৎ হবে। বলেন তো রাসূলের এই যে দেহটা, এই যে চেহারাটার মধ্যে আমার যে এই যে এখানে কিছু আছে, এটার নাম কি? আরে কথা বলে না, এটা কি? রাসূলের দাড়ি আছে না নাই? কথা বলেন। কিন্তু আপনি রাসূলের উম্মত,
আপনার রসুলের মতের সাথে আপনার মতের কোনো মিল নাই। রসুলের দাড়ি আছে আর আপনি সকাল বিলাল নাফিদের দোকানে যায় সেভ করেন, এমন মুসলমানও আছে না নাই? এখন হয়তো অনেকে মন খারাপ করবেন, হুজুর কোন ওয়াজের থেকে কোন ওয়াজে গেলেন, এটা কি কোনো বিষয় হইল? হ্যাঁ, এটাই বিষয়। কারণ পৃথিবীর বুকে মানুষ যে যত আমল করুক না কেন, আমি কোনোটাকে ছোট করে দেখি না। এই যে টুপিটা পরা রসুলের সুন্নত, ঠিক কিনা? এই যে লম্বা জামা পরা কার সুন্নত? কথা বলে। মেসওয়াক করা কার সুন্নত? যতগুলো সুন্নত আপনার জীবদ্দশায় আপনি আমল করবেন, মৃত্যু পর্যন্ত সবগুলো বিদায় নিবে। একটা মাত্র সুন্নত যেটা আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। একটা সুন্নত। বলেন তো, মেসওয়াক পকেটে আছে, মারা গেলে কবরে দিবে? পাগড়ি পরে আপনি নামাজ পড়েন, পাগড়ি ছাড়া আপনি কিচ্ছু বোঝেন না। আপনি মারা গেছেন, কোনোদিন দেখছেন কাউকে পাগড়ি পরায় কবরে রাখছে? তার মানে সব সুন্নত বিদায়, মরে গেলেই সব শেষ। একটা সুন্নত যেটা আপনার কবরে যাবে, সেটা হচ্ছে দাড়ি। বলেন কি? এটা আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সব সুন্নত মরে যাওয়ার সাথে সাথে খতম, কিন্তু একটা সুন্নত দাড়ি কবর পর্যন্ত আপনাকে পৌঁছে নিয়ে যাবে। কবরে ফেরেশতারা দেখে বলবে, হায় হায়, এর মুখের মধ্যে সুন্দর আল্লাহর নবীর সুন্নাহ রয়েছে, একে কি আর রসুল সম্পর্কে জিজ্ঞাসা করা যায়? সুবহানাল্লাহ। এই জন্য দাড়ি যারা রাখি নাই, কোন নিয়তে রাখি নাই জানি না। অনেক মানুষ আছে দাড়ি নিজে রাখে না, আবার দাড়িওয়ালা লোকও দেখতে আছে না নাই? আমাদের দেশে বহু অফিস আছে, আদালত আছে, বহু ডিপার্টমেন্ট আছে, যেখানে যুবকেরা দাড়ি রেখে যদি চাকরির ইন্টারভিউ দিতে যায়, দুঃখজনক হলে সত্ত্বেও আমাদের এই দেশে মুসলমানের বাচ্চা অফিসার হওয়ার পরেও যুবকের মুখে দাড়ি থাকার কারণে তাকে চাকরি দেয় না, এমন ঘটনা আছে না নাই? তাহলে বুঝতে হবে যেই লোকটা দাড়ির কারণে আমার দেশের যুবককে চাকরিচ্যুত করলো, চাকরিতে নিল না, 100% আল্লাহর কসম করে বলি, এই অফিসার মারা যাওয়ার পরে রসুলকে দেখে চিনতে পারবে না, রসুলকে দেখে চিনতে পারবে না। কারণ হলো যে অফিসারের বিন্দু পরিমাণ রসুলের প্রতি, সুন্নতের প্রতি ভালোবাসা নাই। এই লোকটাকে যখন জিজ্ঞাসা করবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তখন ওই লোকটা রাসূলকে দেখার পরেও চিনতে পারবে না। এর চাইতে বড় কপাল পোড়ার পৃথিবীতে আর কেউ আছে নাকি? আমার প্রিয় ভাইরা, রাসূলের সাথে সুসম্পর্ক যাদের, রাসূলের মতের সাথে মত যাদের, রাসূলের আদর্শের সাথে আদর্শ যাদের মিলে যাবে, এরাই হবে রাসূলের আদর্শ উম্মত। মৃত্যুর পরে ফেরেশতারা যখন রাসূলকে দেখে জিজ্ঞাসা করবে, মান নবিয়ুকা, তখন ওই আল্লাহর গোলাম বলবে, ইনি আমাদের নবী, ইনি আমাদের রাসূল। বলেন তো, এই বাংলাদেশে এমনও মুসলমান আছে যারা নিজেরা আলেম হয় নাই, সন্তানকেও আলেম বানায় নাই, কিন্তু ওই লোকটা আবার আলেমকে দেখতেও পারে না, এমন মুসলমান আছে না নাই? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আলমে বারযাখ কবরের জগতে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুল, যেই লোকটা দুনিয়ায় থাকতে আলেম ওলামা দেখতে পারে না, আল্লাহর কসম এই লোকটা কবরে গিয়া রাসূলকেও চিনতে পারবে না। কারণ আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আছে না নাই? এই জন্য আলেমদেরকে যারা শ্রদ্ধা করে না, আলেমদেরকে যারা সম্মানের সাথে ইজ্জতের সাথে দেখে না, এদেরকে এই সমস্ত লোকগুলাও মারা যাওয়ার পরে এরা রাসূলকে দেখে রাসূলকে দেখে চিনতে পারবে না। একটু ভেবে চিনতে বলেন তো, রাসূলকে দেখতে কি সারের মতো দেখা যায় নাকি হুজুরের মতো দেখা যায়? কথা বলছেন না কেন? অনেকে আবার কইব হুজুর তো হুজুর কম জায়েজ নাই, এমন কিছু পাগল আছে না, মানে ইমামদেরকে আলেমদেরকে নাকি হুজুর বলা জায়েজ নাই। ওর পিসাব শিখাই দিছে হুজুর একজন, সে হলো নবী। আচ্ছা, হুজুর বলা আর নবী বলা কি এক? হুজুর শাব্দিক অর্থ জানেন তো? হুজুর শব্দের বাংলা তর্জমা হচ্ছে, বাংলা লুগাতি অর্থ হচ্ছে জনাব।
সম্মানিত লোক, জাহাপনা, এইটাকে কি বলে? হুজুর। আচ্ছা, ইমাম সাহেবকে আপনারা যখন হুজুর বলেন তখন কি মনে মনে এই নিয়ত থাকে যে ওনাকে আমরা নবী হিসাবে হুজুর কইতেছি? তাইলে হুজুরকে হুজুর বলা যাবে না কেন? আছে না নাই? তাইলে নবীকে দেখতে কি স্যারের মতো দেখা যায় না হুজুরের মতো দেখা যায়? আজকে সমাজে বহু মুসলমান আছে, স্যারকে দেখলে সালাম দেয়, স্যারকে দেখলে চেয়ার ছেড়ে দেয়, স্যারকে দেখলে দাঁড়ায়, আর হুজুর দেখলে পারে ওর একটা পশম নড়ে না। আছে না নাই? এই লোকটাই কিয়ামতের ময়দানে কবরের জগতে রাসূলকে চিনতে পারবে না। কারণ রসুল যাদেরকে উত্তরাধিকারী দিয়ে গেছেন, রসুল যাদেরকে সম্মান দিয়েছেন, স্বয়ং আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন, এদেরকে যেই সকল লোকেরা সম্মান আর ইজ্জত করবে না, ওই কবরের মধ্যে রসুলকে দেখে এরা চিনতেও পারবে না। বুঝতে পারতেছেন আমার প্রিয় ভাইরা? এই জন্য রাসূলকে চিনতে পারার জন্য যতগুলো সুন্নাহ আছে, রাসূলের আদর্শ আছে আর রাসূলের তরিকাগুলো আছে, এইগুলাকে আমাদেরকে বেছে বেছে আমল করা দরকার। আছে না নাই? আবার রসুলের আদর্শে আদর্শবান যারা, রসুল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেখানে দাঁড়ায় যারা, কারণ রসুলও ছিল ইমাম। আর বর্তমান গোটা বিশ্বে যারা ইমামতি করে, একই পেশার দিক দিয়ে হলেও সকলের পেশা এক না দুই। আরে কথা বলে না, এক না দুই? তাহলে রাসূল জীবিত থাকলে মিম্বরে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে খুতবা দিত রাসূল। রসুল চলে গেছে, তার অরিশগুনদেরকে রেখে গেছে। কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকগুলো সেদিন রসুলকে দেখে চিনতে পারবে না। কারণ রসুলের রেখে যাওয়া আমানত যারা রক্ষার জন্য দিন রাত পরিশ্রম করছে, এদেরকে যারা সম্মান করে না, ইজ্জত করে না, এদের কপালেও দুঃখ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি বলছি, প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, মুসলমান হলে তাকে যখন কবরে রাখা হয়, খেয়াল করেন, দিলটা এদিকে দেন, কানটা আমার দিকে দেন, চোখটা আমার দিকে দেন। যখন মানুষটাকে, লাশটাকে কবরে রাখা হয়, তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা। এই কথা বলছেন না কেন? কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। সবাই বলেন। না জানলেও শিখে যান, এটা তো গুরুত্বপূর্ণ একটা দোয়া। মানুষ মরা লাশ যখন কবরে সমাহিত করে, কবরে রাখার সময় যে দোয়াটা পড়ে, দোয়াটা কি? সবাই বলেন বিসমিল্লাহি। আমার সাথে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এবার অর্থ শোনেন। বিসমিল্লাহ আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলের দলে, রাসূলিল্লাহ রাসূলের নামে, রাসূলের দলে তোমাকে আল্লাহর নামে কি করলাম? রেখে গেলাম। আমার কথা বুঝতেছেন? অর্থটা কি? আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে রেখে গেলাম। আচ্ছা বলেন তো, যে রাসূলের দলে যেতে হলে তাহলে যে রাসূলের দলে কাজ করে তাকে কি বলে? কর্মী। বলেন, যে কাজ করে তাকে কি বলে? একজন কর্মী কাজ করে জীবিত থাকতে না মরে গেলে? কথা বলেন। এখন বিএনপির অফিসে যদি বিএনপির এলাকার যিনি নেতা আছে, তাই মরে যাওয়ার পরে যদি সেই নয়া পল্টনে নিয়ে বলেন, এই যে রাইখা গেলাম জিয়ার সৈনিক, এবার যা করার জান্নাত জাহান্নাম যা পারো দাও, ওই দোকানে এখন জানারা দায়িত্বশীল রেজবি বলেন আর ফখরুল বলেন, সে কি বলবে? রে তুই এবার পাগল হয়েছিস নাকি? মরা মানুষ দিয়ে আমি কি করবো? যা কবর দিয়ে ফেলায় দে, নাকি অন্য কিছু? হ্যাঁ, আপনি সারা জীবন করছেন আওয়ামী লীগ, সারা জীবন করছেন বিএনপি, সারা জীবন করছেন জাসদ, সারা জীবন করছেন বাসদ, এখন মরে গেছেন, এখন বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা কয় পাগলামির জায়গা পাও না। সারা জীবন লেলিন, কালমার্চ আর মাও সেতুং, বঙ্গবন্ধু আর জিয়ার আদর্শে চইলা এখন মইরা গেছো, এখন রাসূলের আদর্শের থাপড়ায় কান ছড়া। কথা কন না কেন? কারণ মরা মানুষ দিয়া রাসূলের দল চাঙ্গা হবে না। রাসূলের দল চাঙ্গা করতে হলে আমাদের হায়াত থাকতে সেই দলের স্লোগান দেওয়া দরকার। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
এই দোয়াটা পরে আপনাকে কবরে রাখলে তখন একটা হাস্যকর পরিবেশ হবে। যখন আপনি জীবিত থাকতে রাসূলের দলের স্লোগান দেন নাই, রাসূল যেই দল করছে সেই দল করেন নাই, রাসূলের যে আদর্শ ছিল সেই আদর্শ আপনি মানেন নাই। প্রত্যেকটা দলের আলাদা লোগো, আলাদা ছবি, আলাদা ফটো, আলাদা স্লোগান আছে না নাই? দেখবেন পোস্টারের মধ্যেও দলের পার্থক্য আছে। এই খেয়াল করেন, পরে বাহিরে যা সমালোচনা করেন না, আগে কথা বোঝেন। পোস্টারের মধ্যেও দলের চিহ্ন আছে না নাই? যারা জানেন না শিখে যান। যদি আওয়ামী লীগের পোস্টার হয়, উপরে লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কথা বল না কেন? বিএনপির পোস্টার হলে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রাহিম, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া। কথা বল না কেন? এটি দেখেন নাই? মিথ্যা কথা বলতেছি? তাহলে পোস্টার দিয়েও কি দল ইন্ডিকেট করা যায়? আবার আরেকটা দল আছে, লেখা থাকবে লিল্লাহি তাকবীর, আল্লাহ নারে তাকবীর, লেখা থাকে না? তাহলে পোস্টারেও আপনাকে ইন্ডিকেট করবে আপনি কোন দলের অনুসারী। আর কবরে সেটা ইন্ডিকেট করবে না? করবে না? আপনাকে যাচাই বাছাই করবে না? আপনি সারাদিন বিএনপি মিছিল করে বিকালবেলা আওয়ামী লীগের অফিসের সামনে যায় যদি কোন আমার বিরিয়ানি আর এক প্যাকেট ঠান্ডা দাও, দিব না গুতে দিব? ঠান্ডা দিব না ডান্ডা দিব? আর কথা কয় না। ঠান্ডা দিব না ডান্ডা দিব? সারা জীবন রাসূলের বিরোধিতা করে মরার সময় বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ, তখন ঠান্ডা দিব না ডান্ডা দিব? রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন। এই জন্য রাসূলের আদর্শ উঠতে হলে, রাসূলের আদর্শে কবরে যেতে হলে আপনাকে শুরুতে থাকতে হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর আমলটা আপনার জীবদ্দশায় করে যেতে হবে। আল্লাহ যেটা করতে বলছেন, রাসূল যেটা আদর্শে আদর্শবান দিয়ে দেখিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়ে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আমার রাসূলের কাছে যা দিয়ে পাঠিয়েছি, রাসূল যেটা করতে বলেছেন সেটা করো, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়ো। এর নাম হলো ইবাদত। আর আমার দেশে বহু মুসলমান আছে জুমার নামাজও পড়ে, আবার পূজা মণ্ডপে যায় উলুধ্বনি দেয়, আছে না নাই? হজের সময় হজে যায়, পূজার সময় পূজায় যায়, মিলাদের সময় মিলাদের তবারক খায়, আবার পূজার মণ্ডপে যায় প্রসাদ খাওয়া মুসলমানও আছে না নাই? এই লোকগুলাকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চেনো নাকি? যারা দুই পাল্লায় পাড়া দেয়, কখনো পূজা, কখনো মন্দির, কখনো মসজিদ, আছে না নাই? এই দুই নৌকায় পাড়া দেওয়া লোকগুলা দুই নৌকা দুই দিকে সইরা যাবে, মাঝখানে হলো জাহান্নামে নিপতিত হবে, ঠিক কিনা? এই জন্য কবি বলেন দুদিল বান্দা কলমাচর, না পায় শ্মশান না পায় দৌড়। যারা বলে এদিকেও আসি এদিকেও আসি, এই লোকগুলাকে আরবিতে বলা হয় মুনাফিক। কি বলে? আরো জোরে বলেন, কি বলে? এবার রাগ করতেছেন? হ্যাঁ, রাগ হইতেছে আপনাদের? আমরা কি দুই নৌকায় পাড়া দেওয়া না একটায়? আমাদের কালিমা কি দুইটা না একটা? আমাদের রব কয়টা? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, ঠিক না? বলেন আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকল মুসলমানদেরকে এক করে দেয়, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই জন্য রাসূলের আদর্শে আদর্শবান হলে কবরে গিয়া তখন রাসূলকে চেনা যাবে আর প্রশ্নের উত্তরও দেওয়া যাবে। আর যদি রাসূলকে না চিনে কবরে যাই, সমস্ত দুনিয়ার সকল মানুষের আদর্শে আদর্শবান হই, কিন্তু নিজের জীবদ্দশায় রাসূলের আদর্শ না থাকে, এই লোকটা কিয়ামতের দিন অর্থাৎ কবরের দিনও কবরের মধ্যে রাসূলকে চিনতে পারবে না। এই জন্য জীবদ্দশায় আল্লাহর রাসূলকে খুশি হয়ে
দাড়ি রাখতে চাই এমন কেউ আছেন? যারা রাখছেন তাদেরকে বলছি না, যারা রাখেন নাই এমন দু একজন বলেন তো যে কেউ খুশি হোক বা না খুশি হোক আমি দাড়ি রাখবো, এরকম একজন লোক হাত তোলেন। একজন কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, হাত নামা। তাহলে এখানেই দেখেন ডিসাইড হয়ে গেল, মানে নামাজ পড়তে আসছে, আল্লাহকে খুশি করবে, রাসূলের তরিকায় চলবে, কিন্তু মসজিদে বসে বলার সাহস নাই যে দাড়ি রাখবো। বলেন তো দাড়িটা দিছেন কে? আপনার নানির দাড়ি আছে? কে? আপনি বিয়ে করছেন, আপনার বোর দাড়ি আছে? কেন নাই? কারণ ওখানে দাড়ি মানায় না। যার চাপার মধ্যে দাড়ি মানায় আল্লাহ তো জন্মগত ভাবে দিয়ে দিছে। পুরুষের সৌন্দর্য কিসে? বীরত্ব, পুরুষত্ব এটা তো দাড়িতে। আপনার বউরও দাড়ি নাই, আপনারও দাড়ি নাই, দুইজন যখন এক লগে যান শরম করে না? কথা কয় না? কষ্ট পাইতেছেন মনে হয়। আমি কষ্ট দেওয়ার জন্য আপনাকে একটু নাড়াচাড়া দিচ্ছি বোঝানোর জন্য। এখন বলবেন হুজুর দাড়ি রাখলে তো এবার মেয়েরা বিবাহ করতে চায় না। ও যুবক, তোমার জন্য অত্যন্ত সুখবর, যেই নারী দাড়ির কারণে তোমাকে বিবাহ করতে চায় না ওই নারী একজন মুসলমানের পুত্রবধূ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। কারণ প্রথমে তুমি চিনতে পারলে এটা 2 নাম্বার। যে 1 নাম্বার সে বলবে রাসূলের আদর্শ যার মুখের মধ্যে, সেই তো হবে আদর্শ স্বামী। যে রাসূলের আদর্শে চলে সে হবে আদর্শ স্বামী। এই জন্য যেই মেয়েটা দাড়ির কারণে পছন্দ করে না, তোমাকে চিনার জন্য সহজ হয়ে গেল যে তোমার দাড়ি পছন্দ করে না, খবরদার এই মেয়েটা তোমার বাবা মাকে কোনোদিনও সম্মান আর ইজ্জত করবে না। এই মেয়েটা তোমার ঘরে আসলে অশান্তি হবে। এই জন্য তোমাকে চিনার জন্য দাড়ি রাখা দরকার। কে আমাকে দাড়িকে ভালোবেসে বিয়ে করবে, আর তার পেট থেকে যখন কোনো সন্তান হবে ওই সন্তানটা হবে জামানার শ্রেষ্ঠ ইমাম আবু হানিফার মতো, ঠিক না? আর যেই তোমার দাড়ি পছন্দ করলো না, তুমি দাড়ি কামায়া বিবাহ করলা, কয়েকদিন পরে ওর পেটের থেকে যদি মেয়ে হয় হবে পরিমণি, আর যদি ছেলে হয় তাইলে হবে ডিপ জল। কথা কয় না? ডিপ জলটা চেনেন না? হ্যাঁ, এখন স্বীকারও করবো না, মনে করছে যে কিছু বোঝে না। আমার প্রিয় ভাইরা, এখন দ্বিতীয় প্রশ্ন, যারা বিবাহ করছে 50 বছর এখনো দাড়ি রাখেন না, কারণ কি? এদের কাছে প্রশ্ন হলো আপনার কি নিয়ত খারাপ নাকি আবার বিবাহ করবেন? কি কথা ঠিক আছে না? 50 বছর 60 বছর চামড়া ঘুষায় গেছে, আমি দেখছি নাপিতে একটা দিয়ে এরকম উপর দিকে টাইনা ধরে চামড়া ঘুষায় গেছে, তো কাটতে গেলে গাল কাইতে যায়, উপর দিকে টান দিয়ে ধরছে আর একটা এরকম করে শাস্তেছে, আছে না? আরে কথা কয় আছে না নাই? এরপরেও দাড়ি রাখবে। দেখবেন দাড়ি ছাড়া লোক, বুড়া মানুষ দেখছেন না, এর দিকে একবার তাকাইবেন, আর হিন্দু ঠাকুর আছে না ওর চেহারার দিকে তাকাইবেন, দেখবেন কোনো পার্থক্য নেই। কথা কয় না? কোনো পার্থক্য আছে? ওই যে লোকনাথ বসে থাকে না 2 পাও মরা দিয়ে, কোনো পার্থক্য আছে? আপনারা মনে হয় এবার রাগ করতেছেন। হ্যাঁ, রাসূলের একটা সুন্নত এত দামি, আপনি মরে যাবেন আপনার কবরে এই সুন্নতটা যাবে। সুবহানাল্লাহ বলেন। হতে পারে না এই সাইনবোর্ড দেখে ফেরেশতারা বলবে এ তো রাসূলের আদর্শ উম্মত, না এলে দাঁড়িয়ে কেমনে? কারণ কালকে একজনের কবরে গেছিলাম, বিশাল বড় সমাজ সেবক, কিন্তু কি নাই? কালকে একজনের কবরে গেছিলাম, রাসূলকে দেখা বললাম মান হাদার রাজুল, রাসূলকে চিনতে পারে নাই। পরশুদিন একজনের কবরে গেছিলাম, চিনতে পারে নাই। আজকে এই যার কবরে আসলাম, আল্লাহর নবীর সুন্নতটা কত সুন্দর চিকচিক করতেছে, ঝিকঝিক করতেছে, এ নিশ্চয় রাসূলের আদর্শ উম্মত হবে। রাসূলের আদর্শের অনুসারী গোলামকে যখন ফেরেশতা বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তখন আল্লাহর বান্দা বলবে ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, আমাদের নবী। আর কিছু লাগে? আর কিছু লাগে? প্রশ্ন হলো কয়টা গেল? 4টা। কয়টা গেল? প্রথম প্রশ্ন করলো আল্লাহ পাক, সাইকোলজিক্যাল প্রশ্ন, নামাজ পড়ো কিনা। এরপরে 3টা প্রশ্ন করলো ফেরেশতা। এবার 4র্থ প্রশ্ন, এটা আছে হচ্ছে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা আছে। মানুষ যখন 4টা প্রশ্ন পেরে যাবে, দেখবেন যারা ভাইবা পরীক্ষা, ভাইবা বোর্ডে গেছেন কিনা জানেন, আমি গেছি, ভার্সিটি পরীক্ষার সময় ভাইবা পরীক্ষাও দিয়েছি।
তো ভাইবা বোর্ডে যখন আপনি ভালো উত্তর দিতে পারবেন, এক্সামিনার যারা থাকে তারা কিন্তু তাকে প্রশ্ন আর একটু বাড়ায়া করে, কথা কয় না, যে প্রশ্ন পারে তার সাথে আলাপটা জমে ওঠে, তখন 3টার জায়গা 6টা, 6টার জায়গা 7টা প্রশ্ন করে, সময় পার করে, কথা বলে, আসে না নাই? 4টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতারা খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। তখন ফেরেশতারা জানতে চাইবে, জানার জন্য বললে, ওমা ইউদরিক, তোমরা এই 4টা প্রশ্নের উত্তর দিলা, এই সুন্দর উত্তরগুলো কোথায় পেয়েছো, কেমনে জানতে পারছো, কিভাবে জানলা? এটা হলো 5 নাম্বার প্রশ্ন। ফেরেশতা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, গতকালও তো কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, তারা এই প্রশ্নগুলো যখন জিজ্ঞাসা করছি, মান হাযার রাজুল, বলছে লা আদরি, ওমা দিনুকা, বলছে লা আদরি, মার রব্বুকা, বলছে লা আদরি। যখন নামাজের প্রশ্ন করা হয়েছে, বলছে লা আদরি। কিন্তু তুমি যে আজকে 4টা প্রশ্নের উত্তর এত সুন্দর করে আমাদেরকে শোনায়া দিলা, এই প্রশ্নগুলো কোথা থেকে জানতে পেরেছো, কেমনে জানতে পারছো, এটা আমাদেরকে জানায়া দাও। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, এটা কিভাবে জানলা, আল্লাহর গোলাম তখন উত্তর দেবে, করাউতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি কোরআন পড়ে পড়ে এইগুলো জানতে পেরেছি। আর ফেরেশতারা তখন খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শাজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা রে, আমার বান্দার গায়ের মধ্যে যেই জামাটা আছে, যেই কাফনটা আছে, অত্যন্ত কম দামি, অত্যন্ত নিম্নমানের, তাড়াতাড়ি কর, দেরি করিস না, আমার বান্দার জন্য জান্নাত থেকে দামি পোশাকের ব্যবস্থা করে দে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা রে, আমার বান্দাকে মাটির বিছানায় মানায় না, আমার বান্দার পিঠের নিচে মাটি থাকবে, এটা আমি সহ্য করতে পারি না, এটা আমার শানের সাথে যায় না। আমার বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আর একজন ছাত্র যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাকে পুরস্কৃত করা তখন দায়িত্বের মধ্যে পড়ে যায়। আমার ফেরেশতারা আমার বান্দার প্রতি আমি খুশি হয়ে গেছি, আমার বান্দার পিঠের নিচে মাটি মানায় না, তাড়াতাড়ি জান্নাত থেকে দামি বিছানা এনে আমার বান্দার পিঠের নিচে বিছায়া দাও, আমার বান্দাকে আরামে ঘুম পাড়ায় দাও। নামকা নাওমাতুল আরুস, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা ঘুমিয়ে যাবে, যেদিন মৃত্যু হলো জান্নাতের পোশাক গায়। বলেন তো, যার শরীরের মধ্যে জান্নাতের পোশাক, সেই পোশাক কি পচে গলে নাকি? যার পিঠের নিচে জান্নাতি বিছানা, সেই বিছানায় কি উলি পোকা আর সার পোকা ধরে নাকি? আল্লাহর বান্দা নামকা নাওমাতুল আরুস, ঘুমিয়ে যাবে এক ঘুমে কিয়ামত, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে, 50,000 বছরের রাস্তা অতিক্রম করবে। আর যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, আর ওঠানোর জন্য সকল মানুষকে দাঁড়ানোর জন্য বলবে, ওই যে আল্লাহর গোলাম ফেরেশতাদের প্রশ্নের জবাবে উত্তীর্ণ হয়েছে, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে এরকম চোখ ডলতে থাকবে, চোখ ডলতে থাকবে। যেমন একজন মানুষ 10টায় ঘুমাইছে, 12টার সময় ডাক দিলে হে কয়, কি ব্যাপার, কাঁচা ঘুম ভাঙলা কেন? বলে না, এখনই ডাক দিলা কেন, মাত্র শুইলাম। আল্লাহর এই গোলামটা যে আল্লাহর ফেরেশতাদের প্রশ্নের জবাব দেবে, 50,000 বছর পার হয়ে গেছে। কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই 50,000 বছর পরে ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ ডলবে আর বলবে, আমার কাঁচা ঘুম ভাঙলা কেন? এমন জীবন দরকার আছে না? আছে না? আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতাদের 5 নাম্বার প্রশ্ন হলো, কেমনে জানলা? আল্লাহর বান্দা বলবে, করাতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়ে জেনেছি। তার মানে বোঝা গেল, যদি কেউ কবরের প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে অ্যান্সার দিতে চায়, দুনিয়ার কোনো গাইড নয়, দুনিয়ার কোনো কিতাব আর পুস্তক নয়, একটা কিতাব পড়তে হবে, যার নাম হলো কিতাবুল্লাহ, যার নাম হলো কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন পড়া দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, আমার দেশে শতকরা 91% মুসলমান। আপনি খবর নিয়ে দেখেন তো, কয়জন লোক আমরা কোরআন পড়তে পারি? আছে এরকম লোক? থাকলেও খুবই কম। আবার এই খুবই কমের মধ্যে
যদি মনে করেন শতকরা 8 জন পারে, 8 জনের মধ্যে যদি হাফেজ না হয়, আলেম না হয়, তারপরেও বাকি 6 জনের তেলাওয়াত শুদ্ধ না। কথা কয় না? এটা বোঝা যায় কখন? যখন ইমাম সাহেব মসজিদে নামাজে না থাকে, এতগুলো মুসল্লি একজন সাহস পায় না সামনে এসে নামাজ পড়াইতে। কথা কয় না? এই বিপদ তখনই বোঝা যায় যখন ইমাম সাহেব অনুপস্থিত থাকে আর খালি হুজুরের নামে বদনাম করে। আছে না? এটা বদনামের কাম। বদনাম তো এখানে হবে না। ইমাম সাহেব নাই, ইমামতি করবে সভাপতি। ইমাম সাহেব নাই, ইমামতি করবে সেক্রেটারি। ইমাম সাহেব নাই, ইমামতি করবে ক্যাশিয়ার। কথা কয় না? এটা হলো নিয়মের পর্যায়ে পড়ে। এটা কিসের পর্যায়ে পড়ে? নিয়মের পর্যায়ে। যদি না পারে তাহলে তার মসজিদ কমিটিতে থাকার দরকার নেই। কথা কন না কেন? এটা কইলে আপনারা আমার উপরে রাগ হবে, আমি জানি। রাগ হইলেও কিছু করার নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ কেমনে চালাইবা, কোরআনে আয়াত আছে না? সূরা তাওবা পড়ে দেখেন। ওইটা আজকে আমার আলোচনার বিষয় না। তাহলে জান্নাতে যেতে হলে কি জানতে হবে? কোরআন। বলেন কি? বলেন কি? এই কোরআন কি শুধু ইমামের জন্য ফরজ নাকি সবার জন্য? সবার জন্য না শুধু ইমামের জন্য? প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কোরআন শিক্ষা করা তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। কুল্লি মানে কি? সব, সকল মুসলমানের উপরে কোরআন শিক্ষা করা কি? যারা শিখি নাই এই ফরজটাকে আদায় করতে পারছি? হ্যাঁ, আদায় হয়েছে? আর আল্লাহর ফরজ বিধান আদায় না করলে তো অনেক সওয়াবের মালিক হওয়া যায়। কি হয়? কথা কয় না? কি হয়? ফরজ নামাজ কি? নামাজ কি? আরে কথা বলেন না কেন? নামাজ কি? নামাজের মধ্যে আর একটা ফরজ আছে, কেরাত পড়া। নামাজের ভিতরে কয় ফরজ? কথা কয় না? মাশাআল্লাহ। নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা নাকি? দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া। এই যে কেরাত পড়া 3 নম্বরে। কি পড়া? এটা তো শুদ্ধ হইলেও চলে, অশুদ্ধ হইলেও চলে, কোন রকম হইলেই চলে। সুবহানা রাব্বিয়াল আলা পারে না, কয় 3 বার আল্লাহ আল্লাহ ক। দোয়ায় কুনুত পারে না, কয় 3 বার সূরা ইখলাস ক। এই সূরা তালি দিয়া কয়দিন? এই সূরা তালি দিয়া কয়দিন? হ্যাঁ মামা, এত সোজা না। দিল্লি কা লাড্ডু না, দিল্লি বহুত দূর। হ্যাঁ, জান্নাতও অনেক দূরে। তবে এটা আনতে গেলে একটু কষ্ট করতেই হবে। আমার এত কথা দরকার নাই, আমরা কোরআন শিখবো ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ। যেই লোকটা প্রশ্নের উত্তর দিল, আল্লাহ পাকের ফেরেশতারা তার পোশাক পরাবে জান্নাতের, বিছানা দেবে কিসে? আর যে পারলো না, কথা কয় না? কঠিন অবস্থা। যদি সুযোগ হয় সামনে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানটাকে খাঁটি করে দিন। রসুলকে চিনার তৌফিক দান করুন। কোরআন পড়ার সুযোগ করে দিন। হেদায়েতের রাস্তা সহজ করে দিন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। মনটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিন। মানুষের মনের মধ্যে যত কুমন্ত্রণা, মন দিয়েই মানুষের সব কিছু হয়। মানুষের মনের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে চেহারার মধ্যে কি ফুটে ওঠে? আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের চেহারা নিজ হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। একজনের সাথে একজনের মিল নাই। ওই লোকের মনে যদি হাসি থাকে, একেবারে আনন্দ থাকে, এই মনিটরের মধ্যে দেখা যায় কি যায় না? আরে কথা কয় না? ওই লোকটার ভিতরে যদি কষ্ট থাকে, পরে গুতা দিতে হয় না, এমনিতেই বোঝা যায় লোকটা চিন্তিত। আপনি বাসার মধ্যে মন খারাপ করে বসে আছেন, মা কয় বাজান কি হয়েছে রে? এমনি করে মন খারাপ করে বসে আছিস কেন? হয় না? এটা দেখলো কি দিয়া? এই যে মনিটর, এই মনিটরের মধ্যে সব কিছু ফুটে ওঠে। আল্লাহ তাআলা আমাদের চেহারা যেমন সুন্দর করছে, এর সাথে অন্তরটাও সুন্দর করে দিন। আমিন বলবেন না? আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ করে দিন। মৃত্যুর পূর্বে রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক মৃত্যুর পূর্বে আল্লাহর দল করার তৌফিক দান করুন। দুনিয়াতে 2টা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। আমরা কোন দলে থাকবো? আরো জোরে কান। জঙ্গি ট্রেনিং দিতেছি না তো? অনেকে কয় হিজবুল্লাহ কইলে জঙ্গি ট্রেনিং হয়ে যায়, এত সোজা? হিজবুল্লাহ কার দল? আরে সাহস করে বলেন না, কার দল?
তখনই তো বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কাজে লাগবে, নাহলে বাটাম খাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নেই।